একটা ছেলের পায়ে ডেকে এনে থানায় তার হাঁটু বরাবর গুলি করা হয়েছিল, উনি পঙ্গু হয়ে গেছেন। এই যে অবর্ণনীয় যে অত্যাচার, এগুলো আসলে আমাদের সবার লিখে রাখা উচিত। আমরা সেই কাজটা এখনো করছি না। 15 বছরের প্রতিদিনকার লিপি লিখে রাখা উচিত, তারা কি করেছিল। যে বাকশাল 1975-এ কায়েম করতে চেয়েছিল, সেটা শেখ হাসিনার বাবা পারেননি, কিন্তু শেখ হাসিনা পেরেছিলেন। এবং এমন একটা ইউনিক ফর্মুলায় করেছিলেন যে বিদেশি সাংবাদিক, আমি তখন এএফপিতে ছিলাম, এএফপির ব্যুরো চিফ ছিলাম। বিদেশি সাংবাদিক আসলে তাদেরকে বলছে, দেখো বাংলাদেশে 10,000 ওয়েবসাইট আছে, বাংলাদেশে 3,000 নিউজ পেপার আছে, 500 পিরিয়ডিক্যালস মানে ম্যাগাজিন আছে, টিভি আছে 30, 40, 50টার মতো। তাহলে এখানে ফ্রিডম অফ প্রেস বলে নাই যে তোমাদেরকে সবাই বলে, এটা কিভাবে বিশ্বাস করো? আমি অনেকগুলো এই ব্রিফিংয়ে ছিলাম, সেই ব্রিফিংয়ে এই কথাগুলো বলতো তাদের যারা স্পোকসম্যান ছিল, তাদের তথ্য মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রী, এরা এই কথাগুলো বলতো। কথা হচ্ছে যে এই সবাই মিলে একই কথাই তো বলছিল, সমস্ত নিউজ পেপার একই সুরে একই বয়ান তৈরি করছিল। সেই সময় নয় দিগন্ত এবং 2-1টা নিউজ পেপার দাঁড়িয়েছিল, মানে ওই সময় দাঁড়িয়ে থাকাটাই ছিল সবচেয়ে বড় জিহাদ। এই মানে নয় দিগন্তর এইখানে নয় দিগন্ত ইভেন কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি দিনকাল সংগ্রাম, যদিও তারা পার্টির মুখপাত্র, তারাও কাজগুলো করেছে। ছোট ছোট স্টোরিগুলো যেগুলোর আমরা এক ধরনের বর্ণনা মেজর নিউজ পেপারে পাচ্ছি, এদের কাছ থেকে আমার একই স্টোরির আমরা ডিফারেন্ট টেক পাচ্ছি। এবং ওই সময় এই বর্ণনা করাটাও, ওই বর্ণনা পাওয়াটা খুব জরুরি ছিল, নাহলে আমি ডকুমেন্টেশন করব কিভাবে? নিউজ পেপার তো ডেইলি হিস্ট্রিটা লেখে, ডেইলি হিস্ট্রি লেখার জন্য তো ক্রনিকলার লাগে। সেই কাজটা নয় দিগন্ত করেছে, 2-1টা নিউজ পেপার করেছে। এবং এই যে নয় দিগন্তের যে সংগ্রামী ভূমিকা, এটা আমাদেরকে রিমাইন্ড করে যে একটা দেশের জন্য, একটা বিপ্লবের জন্য নিউজ পেপার কতটা জরুরি। আমি প্রত্যেকটা অপোজিশন পার্টি সবাই সাফার করেছিলেন, কারো একটা ইংরেজি ডেইলি ছিল না, আপনার কথাটা লেখার কোনো ইংরেজি ডেইলি ছিল না, সেটা বিএনপিরই হোক, জামাত ইসলামেরই হোক, যে কোনো অপোজিশন পার্টির হোক। আপনার ইংরেজিতে আপনি যে কথাটা লিখতে চান, যেটা আমাদের এম্বাসির, ওয়েস্টার্ন এম্বাসির যারা পড়ুয়া লোকজন আছেন, যারা পুরো রিপোর্ট ব্যাক তাদের ওয়াশিংটনে বা ব্রাসেলসে বা আপনি লন্ডনে যারা রিপোর্ট পাঠান, তারা তো কোনো ইংরেজি ডেইলি, ইংরেজিগুলো সবই একই টাইপের কথা লিখেছে সেই সময়। আপনাদের একটা ইংরেজি ডেইলি ছিল না। আমরা যারা ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সিতে কাজ করেছি, আমরা কয়টা রিপোর্ট করি? মাসে 30টা রিপোর্ট, তো প্রতিদিন তো হাজার হাজার রিপোর্ট আসছে। আমি এমন কোনো গ্রাম পাই নাই যেখানে বিএনপির লোকরা মানে অ্যাক্টিভিস্টরা জেল খাটেন নাই, যার 10টা, 15টা, 20টা, 300টা, 400টা কেস এক একজনের এগেনস্টে। ওরা গ্রামের থেকে এসে ঢাকায় উবার চালাচ্ছেন, রিক্সা চালাচ্ছেন, কি ভয়াবহ একটা সময় গিয়েছে। কিন্তু এই গল্পগুলো ইংরেজি পত্রিকায় আসাটা খুব ইম্পর্টেন্ট ছিল, খুবই দরকারি ছিল না, এই সময় ছিল না। তা আমি বলে করবো যে আপনারা যারাই পলিটিক্যাল পার্টি করেন, যে ইয়ে করেন, সবার বয়ানের জন্য আপনার দ্বিভাষিক আপনার লাগবে। আপনি যে ইয়ে করেন, আপনি 1920s দিকে দেখেন, আমাদের যারা শেরে বাংলা বা এই সময় আপনি নিউজ পেপার দেখেন, মুসলিম লীগের অনেকগুলো পত্রিকা ছিল। শেরে বাংলাকে সাপোর্ট করার জন্য 1937 থেকে 1947 পর্যন্ত অনেকগুলো নিউজ পেপার ছিল। আমাদের এই জিনিসগুলো আমরা ভুলে গিয়েছিলাম, এবং ফলে যেটা হয়েছে যে একই জবান, একই ন্যারেটিভ চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনার নিউজ পেপার, যে নিউজ পেপার পড়ছেন, সেই নিউজ পেপার আপনাকে শেখাচ্ছে আপনাকে ঘৃণা করার জন্য, যে আপনি যে কাজটা করতেছেন অন্যায় করছেন।
আপনি যে অপোজিশন, আপনি যে অ্যাক্টিভিজম করাটা যে খুব ন্যায়সঙ্গত একটা, আপনার প্রোটেস্ট করাটা যে এটা একটা আপনার ন্যায়ের পার্ট, সেই জিনিসটা আপনাকে ঘৃণা শেখাচ্ছে না। আপনি ওই প্রোটেস্ট করাটা এটা ইলিগাল, এটা ঠিক না। আমাদের সবাই একই টাইপের কথা বলতে হবে, না অ্যানিমাল ফার্মের মতো। তো সেই জায়গায় আমি আবারও নয়াদিগন্ত পরিবারকে ধন্যবাদ জানাই, তারা অনেক কাজ করছেন, বাট আমাদের কাজ এখানে শেষ না। হাসিনার আমলের 15.5 বছরে যতগুলো যা যা হয়েছে প্রত্যেকটা ডিটেলস লিখে রাখা, হিস্ট্রি লিখে রাখাটা আমাদের একটা নৈতিক দায়িত্ব।